বলে আমি চারটে কথা বলতে চাই। এক, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অপমান করা কি কেবল একজন ব্যক্তিকে অপমান করা, না আমাকে, আপনাকে, আমাদের সকলকে অপমান করা? এই প্রশ্নটা আমার মনে বাজছে। দুই, এই যে সভা আজকে আমরা করছি, আমাদের মনের কথা বলতে পারছি, আমাদের যে বিষয়ে বক্তব্য আছে, যেখানে বিরোধ আছে সেটা রাখতে পারছি, এই অধিকার যদি সংবিধান থেকে এসে থাকে এবং যা এসেছে সেটাকে রুখে দেওয়ার, আমাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা কি বাবা সাহেবকে অপমান করার চেষ্টার সঙ্গে সমান সমান নয়? তিন, আমরা ধিক্কার জানাচ্ছি বাবা সাহেবকে অপমান করায়, আমাদের সংবিধানকে অপমান করার, আমাদের দেশের মানুষ, আমাদের সকল নাগরিককে অপমান করার জন্য আমরা পদত্যাগ দাবি করছি। আমার আগে একজন বক্তা বলেছেন যদি পদত্যাগ না করে তাহলে প্রধানমন্ত্রীকে আমরা আবেদন করব তাকে বরখাস্ত করার জন্য। আমার এটাও মনে আছে যে উত্তরপ্রদেশের এক লোকসভার এক সাংসদ, যিনি উপগৃহমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি যখন তার ছেলেকে দিয়ে কৃষকদের ওপরে গাড়ি চালিয়ে 5 জনকে খুন করেছিল, আমরা দাবি করেছিলাম তার পদত্যাগ, কিন্তু প্রধানমন্ত্রী পদত্যাগ না চেয়েছেন তার কাছে, না সে করেছিল। তখন এই আমরাই সবাই মিলে ভোটে তাকে হারিয়ে দিয়েছিলাম, সে আর এখন সাংসদ নন। তো আমাদের যে ক্ষমতা আছে, শামসুল্লাহ বললেন যে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি, কিন্তু বিচ্ছিন্ন শক্তিগুলো যখন এক জায়গায় আসে আমরা কি করতে পারি সেটাও আমার মাথায় ঘুরছিল, তাই আপনাদের বললাম। আর শেষ কথা, দেখেন, ধিক্কার জানালাম, আজকে আমরা যে যার কথা বললাম, শুনলাম, আরো বক্তারা বলবেন, কিন্তু সে আরজিকরকে টেনেই বলছি, আমরা যদি এখানে আজ বাড়ি ফিরে গিয়ে আমি যদি আমার বাড়ির লোককে বলি যেরকম একটা বাবা সাহেবকে অপমান করেছে, একটা সবাই গেছিলাম, সেখানে আমি বললাম যে এই অপমান আমি মানি না, চলো এবার ডাল ভাত খেয়ে শুয়ে পড়ি, তাহলে কিন্তু হবে না। এর একটা ধারাবাহিকতা থাকবে, যেটা আমি উপলব্ধি করেছি, আমার কল্পনার বাইরে ছিল যে কোন আন্দোলন 383 দিন ঝড় জল বৃষ্টি ঠান্ডা রোদ্দুরে থাকতে পারে আমি জানতাম না। আমি ওই উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলাম। আমরা পরিকল্পনা করেছিলাম যে 1030 লোক আসবে আর দিন 3 খাবার ব্যবস্থা করতে হবে। আমরা গুরুদুয়ারায় গিয়ে বলেছিলাম করে দাও দয়া করে এটা ব্যবস্থা। 5 লাখ লোক এসেছিল, 383 দিন দেখেছিল, কাউকে 1 কাপ চাও আমাকে খাওয়াতে হয়নি। তো কি অসীম মানুষের ক্ষমতা এবং শক্তি আছে, তার নিদর্শন প্রমাণ আমরা। কিন্তু আমরা ধারাবাহিকভাবে যদি চালিয়ে যাই তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, নিজেকে গ্যারান্টি দিচ্ছি, অমিত শাহ তো পদত্যাগ করবেই, আর গান্ধীনগর থেকে দ্বিতীয়বার এমপি হয়ে ফিরেও আসবে না। আমরা ওকে গান্ধীনগরে গিয়ে বার করে দিয়ে ছেড়ে আসবো।